হ্যাঁ তানভীর, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাঘাটা উপজেলায় এই বন্যা কবলিত এলাকায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে পাট ক্ষেত, মৎস্য এবং এখানে শাকসবজি সহ তিল, পটল, বাদামের এই সমস্ত শাকসবজি সহ গাছের কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। তো আমি দেখাতে চাই যে এই যে আপনি দেখতেই পাচ্ছেন যে এই যে বিস্তীর্ণ এলাকা, এই বিস্তীর্ণ এলাকার মাঝেই কিন্তু আপনার হচ্ছে বন্যার পানির নিচে তলিয়ে গেছে এখানকার মানুষের, কৃষকের যে জমিতে চাষ করেছিল বিভিন্ন জাতের শাকসবজি ফসল, এগুলো কিন্তু, এবং মাছের ঘেরও কিন্তু চলে গিয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তো আমি যেটা বন্যায় এই বছর গাইবান্ধা জেলায় যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা কৃষি অধিদপ্তর থেকে যেটা আমি জানতে পেরেছি, উনি জানিয়েছে যে জেলার 4টি উপজেলায় বন্যা কবলিত হয়েছে। এর মধ্যে 6,436 হেক্টর জমি পানিতে নিমজ্জিত রয়েছে। এর মধ্যে 3,973 হেক্টর জমির ফসল পুরোপুরি নষ্ট হতে পারে বলে আশঙ্কা করছেন। এতে 66,869 জন কৃষক ক্ষতির সম্মুখীন হয়েছেন। প্রাথমিকভাবে কৃষকের 76 কোটি টাকার ক্ষতির পরিমাণ আশঙ্কা করছেন। তবে বন্যা যদি দীর্ঘায়িত হয়, তার দীর্ঘায়িত হলে পারে এই ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু আরও বাড়বে বলে তিনি জানিয়েছেন বলে আমাকে জানিয়েছেন ব্যাপারটা। আর এদিকে প্রাণী সম্পদের কথা যদি বলি আপনাকে, প্রায় এই 4টি উপজেলায় 20 লাখ গবাদি পশু কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং খামারিদের জন্য 18টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া বন্যা কবলিত এলাকায় গবাদি পশুর জন্য রুচিবদ্ধক, ঔষধ, স্যালাইন এবং ভিটামিন ট্যাবলেট বিতরণ করা হয়েছে। তো এখানে তারা বলছে যে এই জিনিস যদি গবাদি পশুর গোখাদ্যেরও সংকট রয়েছে, তারা সহযোগিতা করছে বলে জানতে পেরেছি। এবং গাইবান্ধা সদর উপজেলার ফুলছড়ি, সাঘাটা এবং সুন্দরগঞ্জ উপজেলা যে আমাকে জেলা মৎস্য কর্মকর্তা আমাকে যেটা জানিয়েছেন, তিনি জানিয়েছেন যে 96.47 হেক্টর আয়তনে 457টি পুকুরে মাছ ভেসে গেছে। এতে প্রায় 4,63,22,000 টাকা মূল্যের বড় মাছ, 29,74,000 টাকার পোনা মাছ এবং 34,95,000 টাকা মূল্যের অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত প্রায় এই মৎস্য খাতে কিন্তু 5 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানতে পেরেছি। এবং এখানে মৎস্যকৃষিদেরকে, চাষিদেরকে প্রণোদনা দেওয়া হবে বলেও আমি ব্যাপারটা জানতে পেরেছি। এছাড়া আপনার হচ্ছে যে কৃষি দপ্তর বলেন, মৎস্য ক্ষেত্রে বলেন বা প্রশাসনের কাছে যেটা আমি জানতে পেরেছি, যে তারা বলেছে যে এই যদি বন্যার পানি দ্রুত না নামে তাহলে কিন্তু আপনার হচ্ছে আরও ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে। তবে আমরা দেখতে পাচ্ছি যে ব্রহ্মপুত্র, যমুনা এবং ঘাঘর নদীর পানি। মামুন, বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আসাদুজ্জামান মামুন জানাচ্ছিলেন গাইবান্ধা থেকে।